সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটা ব্লগে চলে আসছি। তো বহুদিন পর, তাই আজকে গরম। তো আজকে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন 10টা নাগাদ বাজে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমাদের ডালখোলার থেকে পূর্ণিয়া। তো এখান থেকে পূর্ণিয়া 40 কিলোমিটার। তো এখানে একটা নদী রয়েছে পূর্ণিয়াতে, তো জানি না কেমন কি নদী। তো একটা দাদা বললো রেডি হয়ে থাকতে। তো দেখতেই পাচ্ছ, এই যে স্নান এখনও করিনি সকাল থেকে। হেলমেটটা নিয়ে নিয়েছি, বাইকে যাব তো সেফটি ফার্স্ট। আর এই যে দেখতে পাচ্ছ গেঞ্জি পরে একটা। তো সকালে সকালে ফুটবল খেলতে গিয়েছিলাম, তো এখনও স্নান করিনি। দাদা বললো একটু অপেক্ষা করতে, তো এখন যাই, গিয়ে দেখি কেমন কি স্নান হয়। আর সানগ্লাসও পরে নিয়েছি এত রোদের মধ্যে। হেলমেট সেফটি ফার্স্ট। তো দাদা আসছে, দাদার সঙ্গে যাব, আমরা 4 জন হয়তো যেতে পারি। সো চলো যাই পূর্ণিয়া, এখান থেকে 40 কিলোমিটার। তারপর তোমাদের সঙ্গে সেই নদীটা দেখাচ্ছি, চলো। 1,000 years later. এরপরে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ সেই সুন্দর মন্দিরটা। তোমরাও দেখো, এই দেখো গোল্ডেন কালারের মন্দিরটা। দেখতে অনেকটা নেপালি নেপালি, কিন্তু এটা পূর্ণিয়া মোড়ে মানে পূর্ণিয়াতে রয়েছে। আর ওই পাশে রয়েছে, রোডের সাইডে রয়েছে একটা মন্দির, সেটা রোডের সাইডে। আর এটা হলো রোডের নিচের দিকে নেমে যেতে হয়। এই দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছে। আর এখন হলো অনেকটা দুপুর, তাই আরও সুন্দর লাগছে দেখতে। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, এখানে এসে আমাদের স্নান করা। তো এই নদীটির মধ্যে দেখতেই পাচ্ছ একদম জল প্রবাহ হচ্ছে। তো সুন্দর, এখানে জল ঠান্ডা, আর রোদের মধ্যে তো স্নান করতে অনেকটাই মজা আসবে। আর আমার সঙ্গে রয়েছে এই যে আমার দাদারা, যাদের সঙ্গে আসছি। আর আমি এই যে দেখো, ইয়ো ইয়ো। সো এই দেখো রোদ এখানে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম 2-3 ঘন্টা থাকার পরে, স্নান দান করে রেস্ট নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো বাই বাই, টাটা, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে।